আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি করে তুই রত্নার বিয়ে দিস আমিও দেখে নেবো সব। ওই দেখো তোমার বাস এসে গেছে। তুমি শুধু আমার। আরে সমঝে আল্লাহ যে একবারে আটখান। কি হয়েছে? একটা সুখবর ছিল। আমার বড় বোন রত্না, ওর বিয়ের পাকা কথা হয়ে গেছে। ছেলের বাড়ির বিশেষ কিছু চাওয়া পাওয়া আছে, ওই লাখ চারেক টাকা নগদ, আর ওই 10 ভরি মতো গয়না, আর একটা বাইক। এত কিছু জোগাড় করতে পারবি তো? ধার দেনা করতে হবে তো। আসলে কি জানিস তো, মানুষের স্বাদ আর সাধ্য সবসময় মেলে না। স্বাদ থাকলেও সাধ্য হয় না। তো আমি বলি কি, তুই রত্নার বিয়েটা ভেঙে দে। হ্যাঁ, না চিন্তা করিস না, আমি তোর সাধ্যের মতো একটা অন্য পাত্র খুঁজে দেবো। চিন্তা করিস না। আমি জানি আপনি তো সবসময় আমাদের পাশে আছেন রায় সাহেব, আমাদের মাথার উপরে আছেন। আপনি চাইলেই করতে পারবেন, কিন্তু এত ভালো পাত্র, এত ভালো ঘর, তো সরকারি চাকরি করে। তাই আমি চাই না রায় সাহেব যে এই বিয়েটা ভেঙে যায়। না না, ধার দেনা হোক, যেভাবে হোক, আমি এই বিয়েটা দেব, দিতে চাই। আচ্ছা, এত দূর ভেবে ফেলেছে, কিন্তু ওইটা জানে না যে ভাবার করার ভিতর বিস্তর ফারাক আছে। হ্যাঁ, বলছি যে সোম এসেছে, বলছি যে রত্নার বিয়ে নাকি ঠিক হয়ে গেছে, পাকা হয়ে গেছে। ভালো। আম পাকলে তবেই না স্বাদ হয়। রত্না, বলুন। আমি খুব সাধারণ ঘরের ছেলে, এর থেকে বেশি দামি কিছু দেওয়ার সাধ্য আমার নেই। তোমার জন্য কয়েকটা চুড়ি কিনেছিলাম রথের মেলা থেকে। না না, আসলে এটা কেউ যদি জানতে পারে। জানলে কি হবে? তোমার আমার বিয়ে তো পাকা হয়ে গেছে রত্না। আমি জানি যে এই চুড়িগুলোর হয়তো সেভাবে কোনো মূল্য নেই, কিন্তু তুমি এটা নিলে আমার খুব ভালো লাগবে। নেবে না? এক মিনিট। কোনো চিন্তা করো না ডিয়া, আমি তো এসে গেছি। হ্যাঁ, তুমি শুধু দেখো যে এবারে কি হয়। পেপারার গুলো এসে যদি এই পাড়াতে ল্যাজ মারে, আমি সেই ল্যাজটাকে না কুচুত করে কেটে দিলি। হ্যাঁ, আমি শুধু চুপ করে দাঁড়িয়ে থাকতে বলছি, কোনো কথা বলতে বলছি? হ্যাঁ, আপনি গায়ে হাত দিয়ে কথা বলছেন কেন? মানে আশ্চর্য। গায়ে হাত দিচ্ছি কেন? হ্যাঁ, গায়ে হাত দেবো না, আর গায়ে হাত দেবো না, আর গায়ে হাত দেবো না। আমি যদি খাপ খুলি না, তোর কিন্তু সব খুলে যাবে। তার আগে তুমি কাঁদলে কিন্তু আমিও কেঁদে ফেলবো। কাঁদলে না, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো যে কি হচ্ছে। চলো, জামাটা খোল, জামা কাপড়টা খোল, খোল খোল খোল, আরে খোল। দেখো দেখো কি সুন্দর লাগছে, দেখো প্যান্টটা। প্যান্টটা খোল। প্যান্টটা খোল। কোথায় চললে? কোথায় চললে?
এখানে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, হ্যাঁ ওইখানে কি হয়। আর কেউ যদি এখান থেকে চলে যায় তাহলে তার অবস্থাটাও আমি কিন্তু ওর মতনই করব। হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে দেখবে। এই! এই কি 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 যেন নাম গো, কি যেন নাম গো? এই কি 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 নাম, কি নাম রত্না, কি নাম? এই তোর নাম কি রে? হ্যাঁ, কি নাম? অমলা। অমলা। দাঁড়িয়ে রয়েছিস কেন? খোল 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 খোল। রত্না, রত্না, ও দাঁড়িয়ে আছিস কেন রে? হাট! চল 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 চল। হাট! হে রত্না, হে রত্না, ওই দেখো, ওই দেখো তোমার বাস এসে গেছে। হ্যাঁ? চলো ডিয়ার। তোমার বাস এসে গেছে, এসো। এই, চল। তুমি শুধু আমার। কন্ডাক্টর, এই বাস যদি আর ভুবনপুরের আগে দাঁড়ায় তাহলে কিন্তু কাল থেকে এই রুটে আর এই বাস চলবে না। হ্যাঁ, কথাটা মনে থাকে স্যার। রত্না, সাবধানে যাও। চল। ধার দেনা করে বিয়ে দেওয়ার পক্ষপাতী আমি নই। তুই যখন চাইছিস তখন আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। ঠিক আছে, যা ভালো বুঝিস তাই কর। ঠিক আছে রায়সাহেব, ঠিক আছে। রায়সাহেব, আমি এখন আসি, ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে। আয়। কি করে তুই রত্নার বিয়ে দিস আমিও দেখে নেবো শোন। আমার নাম পার্থসারথী রায়, ভুবনপুরের রায় সাহেব। আমি যা ভাবি তা বলি না, আচ্ছা বলি তা কখনোই করি না। কি করে তুই এটি উঠবি আমার সাথে? যা কিছুই হয়ে যাক, এই বিয়ে আমি দেব, যেভাবেই হোক দেব। ধার দেনা যা কিছু করতে হয় হোক, প্রয়োজন হলে নিজেকে বিক্রি করে হলেও আমি রত্নার বিয়ে দেবই।